সরস্বতী পূজা নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, জগন্নাথ হলে পুজোর আনুষ্ঠানিকতা তো সকালেই শুরু হয়েছে, মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? এবং যেহেতু বিদ্যার দেবী সরস্বতী, সেহেতু সাধারণ শিক্ষার্থীরা নিশ্চয়ই অনেক বেশি উপস্থিত হয়েছে, জানাবেন সার্বিক পরিস্থিতি। জি, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠ প্রাঙ্গণে। প্রতি বছরের মতন এবছরও কিন্তু এখানে সরস্বতী পূজা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। এবছর সব মিলিয়ে মোট ৭৬টি মণ্ডপে পূজিত হবেন দেবী সরস্বতী, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থী এবং যারা দর্শনার্থী ও ভক্তদের কিন্তু ভিড় বাড়ছে। একই সাথে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এবছর প্রতিটি বিভাগই তাদের বিভাগের আদলে কিন্তু এখানে মণ্ডপ স্থাপন করেছে। কিছুক্ষণ আগে আমরা এখানে ভক্তদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছে এবছর তারা দেবী সরস্বতীর কাছে কামনা করছেন ন্যায়বোধ ও সমাজে যাতে ন্যায়বোধ ও শিক্ষা প্রতিষ্ঠিত হোক, এমনটাই কামনা করছেন তারা। একই সাথে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো রয়েছে তাও কিন্তু অনেকগুলো বিভাগের যে মণ্ডপ রয়েছে সেগুলোতে কিন্তু চিত্রিত হয়েছে। যেমনটি যদি বলি, এবছর প্রথমবারের মতো মণ্ডপ স্থাপন করেছে উন্নয়ন অধ্যয়ন অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাডিজ এর যে মণ্ডপটা স্থাপন করা হয়েছে, সেখানে তারা সাম্প্রতিক সময়ে যে চা শ্রমিক রয়েছেন তাদের যে সংগ্রাম, তাদের যে অবস্থা, তা কিন্তু তারা তাদের মণ্ডপে চিত্রিত করেছেন। ক্রিমিনোলজি অর্থাৎ অপরাধ বিজ্ঞানের যে মণ্ডপটি রয়েছে সেখানে তারা গ্রাম বাংলার দৃষ্টান্ত স্থাপন করেছে। আবার একই সাথে যদি আমরা বলি, বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ যে রয়েছে, তারা যে বিশ্বে চলমান যে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে তাদের এবছরের মূল যে থিম সেটি রয়েছে হচ্ছে বিশ্বের শান্তি ও ন্যায়বোধ প্রতিষ্ঠা। এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ আরাধনা করছেন, বাণী অর্চনা, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা, আবাহন এবং ঘট স্থাপন, এই মূল যে আনুষ্ঠানিকতা সেটা কখন শুরু হবে আসলে? মূল আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে, এবং এই আনুষ্ঠানিকতার পাশাপাশি কিন্তু এই পূজার যে আনুষ্ঠানিকতা তার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এখানে আয়োজন করা হয়েছে। একই সাথে যে এই যে মাঠ প্রাঙ্গণটা রয়েছে এর পাশে এখানে খাবারের স্টল বসেছে, ছোট শিশুদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থাও করা হয়েছে। এবং কয়েকটি বিভাগে ইতিমধ্যে কিন্তু পুষ্পাঞ্জলি এবং যে প্রসাদ বিতরণ তা কিন্তু সম্পন্ন হয়েছে, এবং কয়েকটি বিভাগে এখনো সেটি চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার সর্বশেষ। জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা।